একজন আলেমের কথা মনে করুন, একজন আলেম দিনদার পরহেজগার, উনি বার্ধক্য বয়স, ওনার বয়স যত বাড়াতে থাকে তত ওনার দাম মর্যাদা তত বৃদ্ধি পেতে থাকে। বিশেষ করে একজন আলেমের ক্ষেত্রে এটা পাওয়া যায়, বার্ধক্য যত এসে যায়, বয়স যত বাড়তে থাকে, ওনার মূল্য তত বাড়তে থাকে, তত বাড়তে থাকে। এই যে দুই প্রকার দুটি কাজ, এই দুটি কাজ কি বলেছিলাম? এক নাম্বার যা ঈমান এনেছে, দুই নাম্বার যে নেক আমল করেছে। ঈমান এবং নেক আমলের মাধ্যমে যারা নিজের জীবনটাকে সাজিয়ে নিল, এই প্রকারের মানুষ তাদেরকে আল্লাহ তাআলা সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন এই আয়াতের মধ্যে যে বলেছেন নিচু থেকে নিচু স্তরে পৌঁছে দিবেন, এর মধ্যে পড়বে না। ফালাহুম আজরুন গায়রু মামনুন, ফালাহুম আজরুন গায়রু মামনুন। এই প্রকার মানুষ, এই গুণে গুণান্বিত মানুষগুলো, এই গুণে গুণান্বিত মানুষ, ঈমানওয়ালা, নেক আমলওয়ালা, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত দান করবেন, এত সুন্দর প্রতিদান দান করবেন। ফালাহুম আজরুন, এমন প্রতিদান দান করবেন, গায়রু মামনুন, যে প্রতিদানগুলো কখনোই বিচ্ছিন্ন হবে না, চিরস্থায়ী নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মানুষকে আল্লাহ রাখবেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া ইউকাফিরু আনহুম সাইয়্যাতিহিম ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহার খালিদিনা ফিহা আবাদা। যারা নেক আমল করলো, ঈমান আনলো, তবে দুনিয়াতে চলার পথে মাঝে মাঝে ফাঁকে ফাঁকে ঘাটে ঘাটে যদি ছোটখাটো কোনো ভুল ত্রুটি হয়ে যায়, ওই কাফিরু আনহুম সাইয়্যাতিহিম, তার এই ছোটখাটো ভুলগুলোকে আল্লাহ মার্জনা করে, ক্ষমা করে, ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুই গুণে গুণান্বিত মানুষকে এমন জান্নাত আল্লাহ দান করবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, এই জান্নাতের পাদদেশ দিয়ে বয়ে যাবে ঝর্ণাসমূহ, যে নিয়ামতের মধ্যে এই বান্দা চিরদিন অনাদি অনন্তকালের জন্য থাকবে। যালিকা হুয়াল ফাওজুল আযীম, যালিকা হুয়াল ফাওজুল আযীম। এই যে একটা সফলতা, একটা নিয়ামত সে অর্জন করলো, এই নিয়ামতটা কতদিনের জন্য? নিয়ামতটা কতদিনের জন্য? চিরদিনের জন্য। যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই এটা সাক্ষ্য দিচ্ছেন, স্বীকৃতি দিচ্ছেন, এটাই হলো সবথেকে চূড়ান্ত পর্যায়ের বিজয়, সবথেকে চূড়ান্ত পর্যায়ের সফলতা। কারা অর্জন করবে? যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, ছোটখাটো ভুল ত্রুটি হয়ে গেছে মাঝে মাঝে, এগুলোর জন্য তাওবা করেছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা করে দিয়ে এখন জান্নাত আল্লাহ দান করবেন। এই জান্নাতটা এখান থেকে আর কোনোদিন ফিরে আসতে হবে আর কোনোদিন? দুনিয়াতে আমরা পরীক্ষা দেই, এই পরীক্ষার মেয়াদ কতদিন? একজন ছাত্র প্রথম সেমিস্টার পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পর যদি ফেল করে বসে, ভবিষ্যতে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকে, ঠিক কিনা? দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য সে প্রস্তুতি গ্রহণ করে, এভাবে প্রস্তুতি নেয় যে এবার তো ফেল করলাম, কিন্তু সামনে পরীক্ষায় ফেল করা যাবে না, পাস করতে হবে, সুযোগ আছে। আবার দ্বিতীয় পরীক্ষায় যদি ফেল করে বসে, বার্ষিক পরীক্ষার জন্য আবার প্রস্তুতি নেয়, বার্ষিক পরীক্ষা যদি ফেল করে আবারও সুযোগ আছে, মৃত্যুর আগ পর্যন্ত পড়ালেখা করবে, মন দিয়ে পড়ালেখা করে আবার প্রস্তুতি গ্রহণ করে, এভাবে চলতে থাকে মৃত্যু পর্যন্ত। কিন্তু সেই চূড়ান্ত একটা পরীক্ষা হবে, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। ওই যে হাসরের দিন, বিজয়ের দিন, ওই যে সমাবেশ ঘটানোর দিন, ওই দিনে এমন ভাবে জড়ো করা হবে যে দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমুত তাগাবুন, চূড়ান্ত হাজিতের দিন, চূড়ান্ত বিজয়ের দিন, চূড়ান্ত ফলাফল ঘোষণার দিন। এই দিন যে ফলাফলটা ঘোষণা হবে, এই ফলাফল চিরদিনের জন্য ফলাফল। এই ফলাফল কি? এরপরে আর কোনো দিন আর কোনো বিজয় নাই। দুনিয়া
খেলা হয়, খেলা হয় নাকি? হ্যাঁ, কি বলে এটাকে? বিশ্বকাপ খেলা। বিশ্বকাপ খেলা হয় 4 বছরের জন্য। 32 দল থেকে 16 দল, 16 দল হতে 8 দল। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, চূড়ান্ত পর্যায়ের বিজয় শিরোপা অর্জন করলো কয় দিনের জন্য? কয়দিন? 4 বছর। কয়দিন? 4 বছর না? কিন্তু এরপরেও 4 বছরের জন্য বিজয় অর্জন করে পরবর্তী বছর যারা নাকি হেরে গেল, কোয়ার্টার ফাইনালে এসে হেরে গেছে, সেমিফাইনালে এসে হেরে গেছে, এখন থেকে আবার কি কোমরে গামছা বেঁধে লেগে যায়, সামনে যখন আবার বিশ্বকাপ খেলা আসবে তখন কি এই বিজয় শিরোপা আমাকেই নিতে হবে, ঠিক কিনা? এমন প্রস্তুতি গ্রহণ করে। সেই যে দিন ইয়াউমুত তাগাবুন, চূড়ান্ত হার জিতের দিন, সেদিন যারা বিজয় লাভ করবে, যালিকা হুয়াল ফাউজুল আযীম, যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন নিজেই, ওটা হলো চূড়ান্ত বিজয়, চূড়ান্ত বিজয়, এরপর আর কোনো বিজয় নাই। দিনটা কেমন হবে? দিনটা কেমন হবে? কোন দিন? হাসরের দিন, যে দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিচ্ছেন এভাবে, ইয়াউমা ফিরুল মারউ মিন আখিহি। এত ভয়াবহ, এত কঠিন, এত মারাত্মক একটা দিন, যে দিনের বর্ণনা আল্লাহ তাআলা নিজে এভাবে দেন, ইয়াউমা ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। এত কঠোর পরিস্থিতি, এত কঠোর পরিস্থিতি। আকাশের ওই যে সূর্যটা নেমে আসবে মাথার 1 বিঘত উপরে, সূর্যটা নিচে নেমে আসবে, মাথার 1 বিঘত উপরে চলে আসবে, এমন ভাবে তাপ দিবে, এমন ভাবে তাপ দিবে, সূর্যের তাপে আমার আপনার যারা অপরাধী আছে, যারা গুনাহগার আছে, এই গুনাহগারদের মগজগুলো গলে 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 চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। নিচে তামা, ওই যে সূর্যের তাপে মাটিগুলো তামা হয়ে গেছে। এই পরিস্থিতিতে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ সেদিন ভাগতে থাকবে, শুধু নিজের আপন ভাই থেকে দৌড়াবে, পরিচয় নাই, পরিচয় নাই। নিজের ভাই সামনে পড়েছে, চিনে না, আপন ভাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, বাবা মাকেও চিনে না, বাবা মাকেও চিনে না। এত প্রাণের বাবা মা, সেই যে জন্মগ্রহণ করার পর হতে এত কষ্ট করে আমাকে লালন পালন করলেন, এত কষ্ট করে আমাকে লালন পালন করলেন, সারাটা জীবন নিজের সুখকে বিসর্জন দিয়ে, সারা জীবন নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়ে সন্তানের ভালাই কামনা করলো, সেই মা বাবাকেও ভুলে যাবে, চিনে না, পরিচয় নাই। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, প্রাণের স্ত্রীকেও মনে নাই। সন্তান সামনে আসে, বলে বাবা একটু বাঁচাও আজকে। সন্তান সামনে এসে বলছে কি, বাবা আমাকে বাঁচাও, বলে তোমার, আমি দুনিয়াতে কোনো সন্তানই গ্রহণ করি নাই, দুনিয়াতে আমার কোনো সন্তানই ছিল না, অস্বীকার করে দিয়েছে। এত ভয়াবহ ময়দান, এত ভয়াবহ কঠিন ময়দান। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনিহি। কেমন পরিস্থিতি, পরিস্থিতিটা কেমন? প্রতিজন মানুষ নিজ নিজ কাজে ব্যস্ত, নিজ নিজ কাজে ব্যস্ত। ইয়া নাফসি ইয়া নাফসি, নিজে ব্যস্ত, না জানি আমি আজকে ধরা পড়ে যাই, না জানি আমার আমলনামাটা বাম হাতে চলে আসে। এই যে ভয়াবহ ময়দান, এই ভয়াবহ ময়দানে মানুষগুলো ছোটাছুটি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে, এদিক সেদিক যেতে থাকবে, দৌড়াতে থাকবে, একটু নাজাত পাওয়া যায় কিনা, একটু নাজাত পাওয়া যায় কিনা। একত্রিত ভাবে প্রত্যেকে দৌড়িয়ে যেতে থাকবে হযরত আদম আলাইহিস সালামের কাছে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে আবানা আদম, বাবা আদম আমাদেরকে একটু সুপারিশ করুন, আজকের এই দিনের ভয়াবহতা আর সহ্য হয় না, আর সহ্য হয় না, আমার আল্লাহর কাছে একটু একটু সুপারিশ করুন যেন এই ময়দানটা এখান থেকে মুক্তি দান করেন, বিচার দিবস কায়েম করে ফেলেন, বিচার শুরু করে দেন। বিচার হোক আগে, বিচার হবার পরে জান্নাত জাহান্নাম পরে হোক, জান্নাতে হোক যাই বা কি জাহান্নামে যাই, অন্তত এই ময়দানের এই ভয়াবহতা থেকে আমাকে মুক্তি দান করেন। হযরত আদম আলাইহিস সালাম বলবেন লাস্তুলাহা লাস্তুলাহা, আমি এর জন্য উপযুক্ত নই, আমি এর জন্য উপযুক্ত নই। উনি নিজেই ভয়ে ভয়ে থরথরে কাঁপছেন।
নিজেই নাফসি নাফসি বলছেন। এরপর বলেন তোমরা যাও, দৌড়ে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। সমস্ত উম্মত একত্রে দৌড়িয়ে যেতে থাকবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবেন আমাদের জন্য একটু সুপারিশ করুন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একটু সুপারিশ করুন, বিচারের দিবসটা কায়েম করুন, বিচারের সময়টা তাড়াতাড়ি যেন বিচার কার্য পরিচালিত হয়, আমরা যেন এই ভয়াবহতা থেকে মুক্তি পাই। উনি বলেন লাস্তুলাহা লাস্তুলাহা, আমি এর জন্য উপযুক্ত নই। সকলেই সমুচরে আবার দৌড়িয়ে যায় হযরত ঈসা আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালামের কাছে। সকলেরই একই বক্তব্য, লাস্তুলাহা লাস্তুলাহা। এমন পরিস্থিতি, কেউ সাহস নাই, প্রত্যেকে ভয়ে ভয়ে আছে, না জানে আমি নিজে ধরা পড়ে যাই। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গেল, যাবার পরে সেখানেও কি আশ্রয় নাই, উনি সাহস পান না। উনি সর্বশেষ একটা সমাধান দিয়ে দিয়েছেন, একটি সমাধান দিয়ে দিলেন, আজকে যার কাছে যাও না কেন, যত বড় উম্মতের কোন নবীর কাছে যাও না কেন, কেউ আজকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সুপারিশ করার সাহস রাখে না। হ্যাঁ, একজন মাত্র, একজন আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, উনি সুপারিশ করে দেখো কিছু করতে পারে কিনা। এরপর সকলে একত্রে দৌড়িয়ে যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যাবার পর বলেন আমাদের জন্য সুপারিশ করুন, সুপারিশ করুন। এরপর আমার নবী, আপনার নবী এভাবে ঘোষণা দেয়, হ্যাঁ আনালাহা আনালাহা। আজকে এই দিনের ভয়াবহতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সুপারিশ করার ক্ষমতা হ্যাঁ আমার আছে, আমি সুপারিশ করতে পারবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকের এই সুপারিশের অধিকার শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া নবী আল্লাহ, আপনি আমাদের জন্য সুপারিশ কিভাবে করবেন? নবীজি বললেন কি, আমি সুপারিশ করব, আমি সেদিন সুপারিশ করব। কিভাবে সুপারিশ করব? আমি আরশের ওই যে মাকাম মাহমুদা, মাকামে মাহমুদ নামক স্থানে আমি কি সিজদায় লুটিয়ে থাকবো, সিজদায় পড়ে থাকবো। ওখান থেকে এমন কিছু বাক্য আমি ব্যবহার করব, এমন কিছু শব্দ আমি ব্যবহার করব, যে শব্দে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব। এই প্রশংসায় আল্লাহ রাব্বুল আলামিনের অন্তর কি নরম হবে, কোমল হবে, যার কারণে আল্লাহ তাআলা বিচারের কাঠগড়া কায়েম করবেন, বিচার দিবস কায়েম করবেন। আম্মা জান বলেন, ইয়া নবী আল্লাহ, সেই প্রশংসার বাক্যগুলো কি হবে? আম্মা জান বলে, প্রশংসার বাক্যগুলো কি হবে, শব্দগুলো কি হবে? আমার নবী বলেন, আমি জানি না, আমি জানি না। ওই দিন যে মাকামে মাহমুদে আমি কোন শব্দে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব, এই শব্দ আমার আজকেও জানা নাই। তো সেদিন আল্লাহ তাআলা স্বয়ং আমার অন্তরে ওই শব্দগুলো ঢেলে দিবেন, যে শব্দ আমি ব্যবহার করব, ব্যবহার করে আল্লাহ তাআলার কাছে আমি সুপারিশ করব, আল্লাহ তাআলা সেগুলো কবুল করবেন। কেমন ভয়াবহ দিন! আমার নবী ওই মাকাম মাহমুদে সিজদায় পড়ে আছে। আমার নবীকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ইরফা রাসাক সাল তুতা, মাথা উঁচু করো, তুমি চাও তোমাকে দেয়া হবে, তুমি চাও তোমাকে দেয়া হবে। তুমি কি জন্য কাঁদো, কি জন্য তুমি এখানে সিজদায় পড়ে কাঁদছো? এরপর বলেন, ইয়া মুহাম্মদ আখরিজ মান কানা ফি কলবিহি মিসকালা শাইরাতিন মিনাল ঈমান। ইয়া মুহাম্মদ, যাও তুমি ওই জাহান্নামের পাশে ঘুরে আসো, তোমার উম্মতের মধ্যে হতে যাদেরকে তুমি জাহান্নামের মধ্যে যাও, দেখো যার অন্তরে দুনিয়াতে ওই গম জব পরিমাণ ঈমান যার অন্তরে ছিল, এমন উম্মতকে তুমি ওখান থেকে ধরে ধরে তুমি বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন না? জব পরিমাণ ঈমান, জব বুঝেননি, গম পরিমাণ ঈমান যার অন্তরে ছিল দুনিয়াতে, এই ধরনের মানুষ যারা নাকি আছে জাহান্নামে ঢুকে গেছে, জাহান্নামে কি ঢুকে গেছে, এই ধরনের উম্মতকে আপনি বের করে নিয়ে আসেন। এরপর আমার নবী যায়, এরপর সন্তুষ্টরা, এরপর আমার নবী সন্তুষ্ট নন, আবার কাঁদেন, আবার কাঁদেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশাফা। হে মুহাম্মদ, তুমি মাথা উঁচু করো,
তুমি চাও কি চাবার আছে, তুমি চাও তোমাকে দেয়া হবে, সুপারিশ করো তোমার সুপারিশ গ্রহণ করা হবে। আখরিজ মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল ঈমান, এ মুহাম্মদ যাও জাহান্নামে যাও, এখন আবার সেখান থেকে বেছে বেছে এমন উম্মতকে তোমার বের করে নিয়ে আসো যে উম্মতের দুনিয়াতে জাররা পরিমাণ ঈমান যার অন্তরে ছিল, জাররা পরিমাণ ঈমান যার অন্তরে ছিল, এই ধরনের উম্মতকেও তুমি বের করে নিয়ে আসো, বের করে নিয়ে আসো। জাররা কাকে বলে? জাররা, জাররা চিনেন? জাররা খুব সহজ। শীতের সকালে যাদের ঘরে নাকি ওই ছোট্ট ছিদ্র আছে, যখন সূর্য উঠে, সূর্য ওঠার সময় দেখবেন সূর্যের আলোটা ঘরের ভিতরে প্রবেশ করে না? এই যে সূর্যের আলোতে দেখবেন লক্ষ কোটি 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 কি যেন উড়ে না, এটাকে বলা হয় কি জাররা। সুবহানাল্লাহ। এই জাররা পরিমাণ ঈমান যার অন্তরে আছে তাকেও কি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিবেন, ইয়া মুহাম্মদ তুমি যাও জাহান্নামে, তোমার উম্মতের মধ্য হতে জাররা পরিমাণ ঈমান যার অন্তরে ছিল তাকেও তুমি বের করে নিয়ে আস। এরপরে আমার নবী সন্তুষ্ট হন। এখনো দেখা যায় জাহান্নামে এই নবীর উম্মত অসংখ্য অগণিত পড়ে আছে, জাহান্নামে জ্বলছে। এরপর সন্তুষ্ট নয়, আবার কাঁদে, ইয়া উম্মতি বলে কাঁদে। এরপর আবার ঘোষণা দেন আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া মুহাম্মদ আখরিজ মান কানা ফি কলবিহি আদনা যাররাতিন মিনাল ঈমান, আবার যাও জাহান্নামে গিয়ে ওখানে দেখে আসো তোমার উম্মতের মধ্য হতে যাদের অন্তরে দুনিয়াতে পরিমাণ ঈমান যদি কারো অন্তরে থাকে, এই ঈমানওয়ালা অন্তরগুলোকে তুমি ওই জাহান্নাম হতে বের করে নিয়ে আসো।